প্রেশার নিয়ে আজকে আপনাদেরকে কিছু কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কথা, যে পেশেন্ট বা রুগীগুলি আমার কাছে আসে তার মধ্যে আমি কিছু অদ্ভুত কথা শুনতে পাই। ফার্স্ট, প্রেশারের ওষুধ ডাক্তারবাবু দেবেন, অভ্যাস হয়ে যাবে না তো রেগুলার খেলে? দ্বিতীয়ত, কটা ওষুধ খাবো, খাওয়া কি দুটো ওষুধ খাওয়া কি খারাপ? প্রথম কথা, এই যে কোশ্চেনগুলো সম্পূর্ণ অমূলক এবং এগুলো আপনাদেরকে মাথা থেকে তাড়াতে হবে, কারণ এই প্রশ্নগুলোর মধ্যে কোনো বাস্তব ভিত্তি নেই। কেন নেই? কারণ প্রেশারের ওষুধ কি দেব বা কতটা মাত্রায় দিতে হবে, সেটা আপনার প্রেশার কতটা আছে সেটা বুঝে দিতে হয়। তো সেটা কীরকম করে বুঝতে হয়? সেটার কিছু নির্দিষ্ট মেডিসিনের গাইডলাইন আছে, যেটা অনুসারে বয়স অনুসারে কার কত প্রেশার হবে তার একটা মাপ আছে। যেমন একটা বুড়ো মানুষের প্রেশার, যার বয়স 60-র উপরে, তার যা প্রেশার থাকবে সেটা একটা কিন্তু 40 বছরের বা 30 বছরের যে পেশেন্ট তার ক্ষেত্রে কিন্তু থাকবে না। এবারে সেটার গাইডলাইন বিভিন্ন আছে, 160 এর প্রেশার এত থাকতে হবে, 140-এর নিচে থাকতে হবে, 130। মোটামুটি যেটা স্ট্যান্ডার্ড গাইডলাইন, আপনার প্রেশার 140-এর নিচে সিস্টোলিকটা থাকাটা খুব দরকারি। কারণ প্রেশার যখনই বেশি থাকবে, এটা মূলত কন্ট্রোল করা হচ্ছে, আপনার শরীরের প্রেশারটা কমাটা কী করে কম থাকবে সেটা কন্ট্রোল হচ্ছে হার্ট এবং কিডনি দিয়ে। সুতরাং আপনি যদি অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার থাকে, তাহলে তার মেন লোড কিন্তু হার্ট এবং কিডনির উপর দিয়ে যাচ্ছে, এবং যার ফল আপনার ব্রেনেও পড়ছে। এবং অতিরিক্ত প্রেশার কিন্তু আপনার স্ট্রোকের সম্ভাবনা, মাত্রা বা ঝুঁকিটা অনেকটা বাড়িয়ে দেয়। ঠিক আছে? এরপর যেটা, সেটা হচ্ছে আপনার প্রেশারে আপনি কী ওষুধ খাবেন। এটা আপনি কোনোভাবেই নির্ধারণ করতে পারবেন না। আপনার যে ডাক্তারবাবু আপনাকে দেখছেন, মেডিসিনের ডাক্তারবাবু বা আপনি যাকে খুশি দেখান, তিনি আপনার প্রেশার মেপে নির্ধারণ করবেন যে আপনি কী ওষুধ খাবেন। এখন কটা ওষুধ খাবেন? যদি আপনাকে দেওয়া হয় একটা ওষুধ, যদি তাতে দেখা গেল কাজ হচ্ছে না, তাহলে আমি অন্য গ্রুপে ঢুকবো। প্রেশারের অনেক ক্লাসিফিকেশন আছে, যেমন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ডাইউরেটিক্স, আলফা ব্লকার, বিটা ব্লকার, অনেক রকম ক্লাসিফিকেশান আছে। এবার ডাক্তারবাবু যদি একটা গ্রুপের ওষুধে দেখেন যে আপনার প্রেশার কমানো যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে ডুয়েল কম্বিনেশন বা ট্রিপল কম্বিনেশন লাগতে পারে, কিন্তু সেটা আপনার ডাক্তারবাবু নির্ধারণ করবে। আর এই জিনিসটা কোনোভাবেই কিন্তু ভাবা যাবে না যে আমি প্রেশারের ওষুধ খাচ্ছি মানে খারাপ কাজ করছি। প্রেশারের ওষুধ খাচ্ছি না অথচ আমার প্রেশার প্রচুর বেশি থাকছে, 150, 60, 70, তাতে কিন্তু আলটিমেটলি আপনারই ক্ষতি হবে। সুতরাং প্রেশার যদি বেশি আছে, অবশ্যই ডাক্তারবাবুর কাছে যান এবং রেগুলার প্রেশার চেক করবেন। আর দয়া করে যে ওষুধগুলো আপনারা খাচ্ছেন প্রেশারে, ডাক্তারবাবুকে না জানিয়ে বা ওষুধ শেষ হয়ে গেছে 5 দিন পর ডাক্তারবাবুর কাছে যেতাম, দুম করে বন্ধ করবেন না। দয়া করে 2-1 দিনের ওষুধ দোকান থেকে বা পার্শ্ববর্তী হসপিটাল থেকে নিয়ে নেবেন, তাতে আপনার শরীর অনেক সুস্থ এবং সবল থাকবে। আর রেগুলার নিজের প্রেশার নিজে বাড়িতে চেক করবেন এবং যদি পারেন একটা খাতায় লিখে রাখবেন। আজকাল ডিজিটাল মেশিন বেরিয়ে গেছে, আপনি চাইলে নিজেও চেক করতে পারেন, বা আমাদের আশেপাশে যে গ্রামীণ ডাক্তারবাবু আছে তাদেরকে চেক করতে বললে তারাও চেক করে ওটা খাতায় লিখে দেবে, এবং সেই অনুসারে আপনার ডাক্তারবাবুরও চিকিৎসা করতে সেটাতে সুবিধা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন।